আমল করতে বলেছে হুজুরের ওজিফা জিকির, কারণ হুজুরের মুখাপেক্ষি হয়ে যদি বসে রাখি তো এটা কি ভালো হলো? নবীকে অপমান করলেন না আপনি? এই যে ব্যক্তি কাজ করবে কি ভালো না খারাপ হলো? ও নিজের ছেলের ব্যাপারে বুঝেন, ধর্মের ব্যাপারে বুঝেন না? আপনার দুনিয়ার সব জ্ঞান আছে, ধর্মের ব্যাপারে জ্ঞান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েতে কামিলা দান করুন, আমিন। আমার গোটা আলোচনার ফল কথা এটা, দুটো মেসেজ। এক, ধর্মের মধ্যে কিছু আগাছা ঢুকে গেছে। এই আগাছাকে চেনার জন্য, জানার জন্য দুই পক্ষের আলোচনা শুনতে হবে। কথা বুঝতে পারলেন? আমি বলছি না যে আমার আলোচনা শুনেন আমাকে মানেন না, আমাকে মানতে হবে এমন কথা নাই। আপনি কথা শোনেন। দুই, যখন হুজুরদের মধ্যে গোদাগুতি লেগে যাবে, দুইজন দুই রকমের ফতোয়া, তখন আপনি ওই ফতোয়ার উপরে আমল করার চেষ্টা করেন যে ফতোয়ার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, জাহান্নামে যাওয়ার ভয় নেই, যেখানে নিরাপদ আছেন ওই আমল করেন, যে আমলের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। আর যেখানে হুজুরা গোদাগুতি, ওই আমল করার দরকার নেই। যখন সুন্নাত আর বিদআত নিয়ে চলে আসছে, কথা কি বুঝতে পারলেন? আপনি অন্য সুন্নাতের উপরে আমল করেন, ইনশাআল্লাহ দেখবেন অনেক সহজ ও সুবিধা হবে। আমাদের পরিবারে বা সমাজে একটা কথা আছে, কি যে আমরা মাযহাব মানি না, বলে কে বলে না? কথা বলে। এটা মূল ধারণা, মানে চরম মিথ্যাচার। এই বিষয়ে আলোচনা যদি জানতে চান, আমার লেখা বই আছে, তাকলিদ, বিভ্রান্তি, নিরাসন, এই বইটার সঙ্গে রাখবেন, পড়বেন। দুই পক্ষে দলিল দেওয়া আছে। আরেকটা বই আছে হানাফি মাযহাব এবং আহলে হাদিস, দ্বন্দ্ব নিরসন। হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসদের মারামারি আছে না নাই? ঝামেলা লাগে কি লাগে না? তো প্রায় 50টা মাসালায় আমাদের দ্বিমত আছে। কোন কোন মাসালায় দ্বিমত আছে দলিল ভিত্তিক আলোচনা করেছে বইটাতে। আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাপ মা মারা গেলে ছেলে মেয়ে কি আমল করবে যেন বাপ মা কবরে নেকি পায়। 17খানা হাদিস দ্বারা প্রমাণিত আমল আছে, আর 17খানা আমল করা যাবে না, ওগুলো করলে গোনা হবে। ওই বইটা স্টেজে পাওয়া যাবে, আপনার সংগ্রহ করবেন। কি প্রশ্ন উত্তর আছে না? আসেন আসেন। জি, প্রশ্ন উত্তর। আমার আলোচনায় যদি কোনো ভুল থাকে, ভুল থাকাটা স্বাভাবিক। কুল্লু বানি আদম ফাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। আমার ভুল হতে পারে কি পারে না? ভুল হতে পারে কি পারে না? পারে। তাই এখন প্রশ্ন উত্তর হবে, আপনারা প্রশ্নে করতে পারেন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, যারা প্রশ্ন দিতে চান তারা একটু দয়া করে লিখে আমাদের কাছে একটু পৌঁছাই দিবেন, তাহলে আমরা সেটা আমাদের জন্য সহজ হয়, তো একটু সহায়তা করবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, বিবাহর উপযুক্ত ছেলেদের সম্পর্কে কিছু বলেন। বুঝি না, বিবাহের উপযুক্ত ছেলেদের কিছু বলেন, মানে আপনারা কি করবেন, মানে বিয়ে করতে চান? ও, বিয়ের বয়স হয়েছে কিন্তু টাকা পয়সা ঝামেলার জন্য, টাকা পয়সা ঝামেলার জন্য বিয়ে করতে পারেন না। শোনেন, বিয়ের যদি বয়স হয়ে যায় দ্রুত বিয়ে করে নেন। এখন যদি মনে করেন যে না, যতক্ষণ নিজের পায়ে না দাঁড়াচ্ছি ততক্ষণ বিয়ে করব না, তো যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তখন 30-32 বছর বয়স হয়ে যাবে, তখন নিজের পায়ে ঠিকই দাঁড়াবেন। বিয়ের পর যখন আবার ওটা দাঁড়াবে না, তখন আবার দেখবেন বউ বলে যাবে। তাই ওটা দাঁড়ানোর অপেক্ষা নিজের পায়ে দাঁড়ায়নি, আরে ভাই পায়ে দাঁড়াচ্ছ তুমি, বিয়ে করে নেন দ্রুত। আর মেয়ের বাপ যারা আছে 10 লাখ 20 লাখ রে এই যে মোহর ধার্য করে দেয়, ওই বিয়েতে বরকত থাকবে না। যে বিয়েতে মোহর বেশি ধরা হয়, আল্লাহ পক্ষে বরকত তুলে না হবে। বিয়েকে সহজ করে দেন, পরিবারের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ। জি, আপনি পড়েন। জি, প্রশ্ন করতে থাকেন। আচ্ছা, আমরা আলোচনা শেষ করে দেবো, প্রশ্ন উত্তর লাগবে না? তাহলে আপনারা যে একদম দাঁড়িয়ে কিয়াম শুরু করে দিলেন এখনই। একজন ব্যক্তি পিতার সম্পত্তি চাষবাস করে খায়, আর একজন ব্যক্তি বর্গা ভাগে চাষবাস করে খায়, এদের ওসরের বিধান কি? এখন কি চাষবাস করছেন এটা দেখতে হবে।
আকাশের পানিতে কতটুকু করছেন এটা দেখতে হবে, স্যালো মেশিন দিয়ে পানি কতটুকু নেন এটাও দেখতে হবে। যতক্ষণ না বলছেন পুরো খুলে তখন উত্তর হবে না, কারণ এটা শর্ত সাপেক্ষে মতামত আসবে। জি যে নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের একই সমাজে দুটি পৃথক সমাজ, মানে একই সমাজের ভিতরে দুইটা আলাদা দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। এমনকি মসজিদ পর্যন্ত পৃথক, যার যার মতো আলাদা করে আলাদা। একই সমাজ থেকে পৃথক হওয়ার কারণে কুরবানির মতো ইবাদতও পৃথক করে দুই ভাগে করে থাকে, যার কারণে কোনো পক্ষে কুরবানির মাংস বেশি হলে আর এক পক্ষ মন খারাপ করে। এখন প্রশ্ন হলো, একই মহল্লায় দুই ভাগে পৃথক কুরবানি হচ্ছে, দুই ভাগে কুরবানি হচ্ছে কিনা তা জানতে চাই। শোনেন, যদি শরীয়ত সম্মত ছাড়া মসজিদকে পৃথক করে নেন কোন দুনিয়াবি কোন দলকে কেন্দ্র করে, তাহলে মোটা একটা ইমানদারের কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাকওয়া দেখে, কি দেখে? সূরা হাজের 37 নম্বর আয়াত, যে কুরবানির রক্ত মাংস আল্লাহ যে পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়া। মানে আপনার যদি তাকওয়াতে যদি ঘাটতি থাকে, তো কতটুকু মাংস কমলো কতটুকু বাড়লো এটার মূল বিষয় নয়। নবী আদমের দুজন সন্তান, একটা হাবিল একটা কাবিল, দুই ভাই কুরবানি করেছিল। আল্লাহকে দুই ভাই কুরবানি কবুল করেছে না? একজনে কবুল করেছে, একজনে বাতিল করে দিয়েছে। তো নবী আদমের সন্তানের যদি কুরবানি যদি কবুল না হয়, আপনার অন্তর যদি উল্টাপাল্টা কাজ করে, আপনার কুরবানি হবে? সমাজ যদি বিভক্তি করেন এইসব রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, তাহলে এটা কি শোভনীয় মনে করলেন? সাবধান, যদি কোনো সমস্যা হয় সেটা শরীয়ত সম্মত কোনো কারণে যদি সমাজ ভাগ হয় সেটা আলাদা বিষয়। দুনিয়াবি স্বার্থে সমাজকে ভাগ করা এটা মোটেও মুসলমানের কাজ হতে পারে না। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর আঁকড়ে ধরো, পরস্পর ভাগ হইও না। সূরা আল ইমরান আয়াত নাম্বার 3। জি, হাতে দিয়ে দিলে ভালো, মুশকিল। কোনো প্রশ্ন নাই। শুকরান। প্রশ্ন আপনাদের যে আছে? জি, আর একটা